হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরুর আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও, এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত নোটস, আপডেটস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তার লিংকও ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তরটা দেখব। প্রথম সম্পাদক ছিলেন এই পত্রিকার উমেশ চন্দ্র দত্ত। দ্বিতীয় প্রশ্ন, কোন বছর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তরটা হচ্ছে 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। তৃতীয় প্রশ্ন, ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। চতুর্থ প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? উত্তরটা হচ্ছে দীনবন্ধু মিত্র এই নাটকটি রচনা করেছিলেন। পঞ্চম প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ষষ্ঠ প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। বাকি আলোচনার আগে আমরা শেয়ার করে রাখবো তোমাদের সাথে একটা বিশেষ বিষয়। মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই চারটি বিষয় তোমাদের বেশ দুর্বলতা রয়েছে। পড়তে বসলেই তোমরা বুঝতে পারো না ঠিক কতটা পড়বে, কতটা মুখস্থ রাখবে আর কতটা মনে রাখবে। মোটা মোটা সহায়িকা দেখলে তোমরা বেশ ভয় পেয়ে যাও আর যথারীতি মার্কস খারাপ হতে থাকে। তাই তোমাদের কাছে তোমাদের সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আমরা wbporashona.com। আমরা প্রকাশ করছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্ট থেকে মাত্র 30 পাতার মধ্যে আমরা গোটা সিলেবাসটাকে একত্রিত করেছি। প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে এই ইবুকগুলোতে। পয়েন্টস বলতে কি বোঝাচ্ছি? পয়েন্টস হলো প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় সমস্ত গুরুত্বপূর্ণ লাইন, অর্থাৎ যে লাইনগুলো থেকেই তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে। তোমরা এই লাইনগুলো মনে রাখতে পারলে কিন্তু শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নই নয়, একটু বুদ্ধি খাটালে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নেরও উত্তর লিখতে পারবে। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও। সেখানে পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই পেমেন্ট পেজ চলে আসবে। তাতে তোমরা পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আর যদি আরও কিছু জানার থাকে তাদেরকে বলছি তারা স্ক্রিনে আসা নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। পরের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠীর প্রবর্তককে? উত্তরটা হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। অষ্টম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতাকে? এটি হলেন কালী প্রসন্ন সিংহ এই গ্রন্থটি রচনা করেছিলেন। নবম প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। দশম প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হচ্ছে 1897 সালের 5ই মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ছোট্ট আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক আর অনেক শেয়ার করো। যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।